ফরিদগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন, ঘাতক হাসান সহ ৩ আসামি পুলিশের জালে আটক। ফরিদগঞ্জ থেকে মোশাররফ হোসেন ফারুক মৃধার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। প্রবাসের টাকা লেনদেনকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্র আঘাতে বাবু নামক এক ওমান ফেরত যুবক নিহত হয়েছে। একই ঘটনার নিহতের বাবা রওশন গাজী ও ভাই এমরান হোসেন গুরুতর আহত হয়। সোমবার ১১ আগস্ট দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজীবাড়িতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবুর চাচা হাসান গাজী প্রবাসে থাকা অবস্থায় বাবুর কাছে টাকা পেতেন বলে দাবি করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। সোমবার দুপুরে ঘাতক চাচা হাসান ঘর থেকে ডেকে আনে বাবুকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসান তার ২ ছেলে শাকিল ও রাকিবের সহায়তায় ধারালো অস্ত্র দিয়ে বাবুকে জবাই করে হত্যা করে। বাবা রওশন গাজী ও ভাই এমরান হোসেন বাবুকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে এমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রওশন গাজী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক হাসান গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ঘাতক শাকিল গাজী পালিয়ে যাওয়ার সময় উপজেলার মুন্সিরহাট এলাকায় স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করে। অপর ঘাতক রাকিব পলাতক রয়েছে। এই ঘটনায় ৩ জন আটক হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম জানান, এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। বিদেশের ব্যাপারে লেনদেন আছে। ভাতিজাকে বিদেশ নেওয়া নিয়ে এই চাচাতো ভাই চাচাই সহকারে তার চাচাতো ভাইকে জবাই করে মারি ফেলাইছে। আর আরেকজন আছে সদরে নিচে, ওনাকে ঢাকাতে রেফার করছে। আর তার বাবা রওশন আলী আরেকজন আছে ঢাকা চাঁদপুর সদরে।